ওয়ান উসমান রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات من امتي وهو يعلم لا اله الا الله دخل الجنه رواه مسلم امام مسلم বিন হাজ্জাজ রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিম শরীফের হাদিসটি নকল করেছেন। আল্লাহর নবীর জবানে উসমান গনি বর্ণনা করেছেন, ইমাম মুসলিম বিন হাজ্জাজ সেটা লিপিবদ্ধ করেছেন তার লিখিত কিতাবে। আল্লাহর নবী বলছেন, মান মাতা মিন উম্মতি, আমার উম্মতির ভিতরে যে লোকটি মরণের সময় উপস্থিত হবে, মৃত্যুর জাকানদানি শুরু হবে, হাই নিঃশ্বাস চলবে, কষ্টের শ্বাস নিঃশ্বাস বইবে, মানুষ দেখলেই বুঝতে পারবে লোকটার আর বেশি সময় হবে না, একটু বাদেই হয়তো যে দেহ থেকে প্রাণ বেরিয়ে যাবে। মৃত্যুর একটা সিমটম জাকানদানি আছে না নাই? সাকারাতুল মউত হাক্কুন, আল্লাহর নবী হাদিস শরীফে তথ্য জানিয়েছেন, মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট হলো সত্য। আমি মুহাম্মদ, আমারও মৃত্যুর কষ্ট হয়েছে কয়েক ঘন্টা। পৃথিবীর সেরা মানুষ যিনি, নাম কি তার? কথা বলে। তাম পৃথিবীর ভিতরে সেরা মানুষ যিনি, যার উপরে উত্তম মানুষ আর কেউ নাই, শিক্ষার দিক থেকে কেউ নাই, রাজনৈতিক নেতৃত্বের দিকে কেউ নাই, জ্ঞানের দিক থেকে কেউ নাই, পৃথিবীর মানুষের সঙ্গে সৎ সম্পর্ক রাখার মতো পৃথিবীতে তার মতো আর কেউ নাই। এ লোকটাকে আল্লাহ কোরআনে তার নাম কোট করে দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হাবিব আমি আল্লাহ পাক আপনাকে কি দয়ার সাগর, শান্তির প্রতীক, দুঃখীদের দুঃখ মোচনের জন্য, অভাবীর অভাব দূর করার জন্য, ক্ষুধার্তের ক্ষুধা নিবৃত্তির জন্য, করুণরত ব্যক্তির চোখের পানি মোচনের জন্য আপনাকে কি শান্তির প্রতীক, দয়ার সাগর, করুণার আধার করে কি পাঠাই নাই? ও হাবিব আপনি শুনুন, হা হা হা, আমি আপনাকে পৃথিবীতে পাঠিয়েছি রাহমাতাল লিল আলামিন করে। কোন দুঃখীর দুঃখ মোচন না করে ঘরে ফিরবেন না, কোন ক্রন্দনরত ব্যক্তির চোখের পানি মোচন না করে ঘরে ফিরবেন না। প্রত্যেকটি বিপদগ্রস্ত, দুঃখিত, অভাবী, সমস্যাগ্রস্ত ব্যক্তির মুখে হাসি ফুটানো হলো আপনার কাজ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। সেই পয়গম্বরের জবানি উসমান গনি রাদিয়াল্লাহু বর্ণনা করেছেন। ইমাম মুসলিম বিন হাজ্জাজ হাদিস শরীফে হাদিসটি লিপিবদ্ধ করেছেন। নবী বলছেন, যার মরণের সময় একেবারে কাছাকাছি এসে গেছে, উপস্থিত হয়ে গেছে, 2-5 মিনিট বাঁচতেও পারে, 10 মিনিট বাঁচতেও পারে, আর 2-1 মিনিটের ভিতরে দেহ থেকে প্রাণ বেরিয়ে যেতে পারে, শ্বাস নিঃশ্বাস হচ্ছে, মৃত্যুর জাকানদানি চলছে। নবী বলছেন, সাকারাতুল মউতে হাক্কুন, মৃত্যুর যন্ত্রণা হলো সত্য। আমি মুহাম্মদ, আমার মৃত্যুর যন্ত্রণা হয়েছে, আমার উম্মতদেরও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণা হলে লাভ না লস? কথা বলে। আরে যাহে একটা বলবেন তো, লাভ বলেন লস বলেন, দুটো একটা বলবেন তো। লাভ বললে আমি আপনাদের দলে আছি, লস বললে আপনাদের দলে নেই, আবার একটু ঘুরিয়ে তথ্য দেবো যাতে লস না বলে, ঠিক আছে? আর যদি আপনারা চুপ করে বসে থাকেন তাহলে লাভ লস কিছুই না বলেন তো আমার তো উত্তর আর বার হবে না। মৃত্যুর যন্ত্রণা কষ্ট হলে লাভ বলেন, হুজুর মগজে তো খিলতেছে না কথাটা, কষ্ট হচ্ছে আবার এতে লাভ। নবী বলছে, আল্লাহ যে বান্দারে বেগুনাহ মাসুম করে দুনিয়া থেকে বিদায় করাতে চায়, পূর্বকৃত পাপের জন্য আল্লাহ মরণের সময় একটু আযাব কষ্ট দেয়। মরণের আযাব কষ্ট যে লোককে উপভোগ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে, এটা তার জন্য লাভজনক ব্যবসা। পরকালে হাসরে তারে আর দগ্ধ হতে হবে না। আমার ভাইরা, এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর মরণের সময় মায়ের হুমায়রা উরুর উপরে মাথা দিয়ে পয়গম্বর শুয়েছিলেন। সফর মাসের শেষ সপ্তাহ, বুধবার মতান্তরে শনিবার। বর্ণনাকারীদের ভিতরে দুটি তথ্য এসেছে, কেউ বলেছেন বুধবার, কেউ বলেছেন শনিবার। সফর মাসের শেষ সপ্তাহ, এই বুধবার বা শনিবার, এই দুটি দিনের যে কোনো একটি দিনে পয়গম্বর রোগাগ্রস্ত হয়েছিলেন, মৃত্যুর শয্যায় শায়িত হয়েছিলেন।
রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত সফরের শেষ সপ্তাহ, এই বুধবার মতান্তরে শনিবার, এই দিন থেকে নিয়ে রবিউল আউয়াল মাসের 12 তারিখ পর্যন্ত পয়গম্বর একাধিক ক্রমে 15-16 দিনের মতো একাধ দিন কম বেশি হবে পয়গম্বর অসুস্থ হয়ে স্ত্রী মাইশাতুল হুমায়রার ঘরে তিনি শায়িত হয়েছিলেন। একটানা 17 ওয়াক্ত নামাজ এই অসুস্থতা হওয়ার কারণে পয়গম্বর জামাতে আদায় করতে পারেন নি। এরকম একটু উত্তর দেবেন, তাহলে আমার খুব সুবিধা হবে কথা দিতে। আর যদি সেই রাগ রাগ মনোভাব রাখেন, তাহলে আবার না কথাটাও আমার আবার বাড়তি বলতে হবে। আপনি একটু বলে দিলে আমি একটু স্বস্তি পাবো, ঠিক কি না? একটু রেস্ট। আসলে আপনারা অনেক সময় বসে আছেন তো, শিকড় মাটির অনেক তলায় চলে গেছে। গাছ টানলে উপড়ানো যাবে না, ছোট গাছ হলে টানলে উপড়ানো যায়, কিন্তু গাছ দীর্ঘদিন যদি জমিনে দাঁড়িয়ে থাকে আর শিকড় যদি অনেক তলায় চলে যায়, এই গাছ টানলে উপড়ানো যাবে? এখন কাটতে হবে, কাটলে গাছের প্রাণ থাকবে। এখন আপনারা সব মারা যান, নাউজুবিল্লাহ, আমি ওটা চাই না। এখন শিকড় অনেক তলায় গেছে, জলসা শেষে বাড়ির মেয়েদের ডাকবেন, তারা বিভিন্ন প্রসেস অবলম্বন করে আপনারে নিয়ে বাড়ি চলে যাবে। মৌলবীর ডাকে তখন ছাড়া দেন, তাহলে এখন মেয়েরা ছাড়া আপনাদের ওঠারও যাবে বলে আমার বিশ্বাস হচ্ছে না। নাউজুবিল্লাহ মিন জালিক। রাগ হচ্ছে আপনাদের? রাগ হলে হবে না ভাই, কারণ সত্য কথা একটু তিতো টক লাগে। ঠিক বললাম না? বলবো, সত্য কথা একটু তিতো টক লাগে, কিন্তু আমাদের ওটা খেতে হবে। তিতো টক খেলে ডায়াবেটিস হবে না, সুগার আর হবে না, সুস্থ দেহ নিয়ে বসবাস করতে পারবো। সকলে বলুন আমিন। প্রথম প্রশ্ন আমি যেটি আপনাদের কাছে রেখেছিলাম সেটি হলো, আপনাদের সালামের প্রত্যুত্তর শুনে আমি খুব ব্যথা দুঃখ অনুভব করলাম। নবী বলছেন, আল মুসলিমু আকুল মুসলিম, একটি মুসলমান আর একটা মুসলমানের ভাই। ফাইদা ফালতুমহু ওয়াফসুস সালামা বাইনাকুম। নবী বলছেন, কোন মুসলমান মুসলমানের সঙ্গে যখন দেখা হবে, হিংসা দ্বন্দ্ব বিভেদ যদি দূর করতে চাও, মুসলমান মুসলমানের সঙ্গে দেখা হলেই সালামের বিনিময় করে নাও। কি করতে বলেছেন? নবী বলছেন, হিংসা বিদ্বেষ দ্বন্দ্ব ফাসাদ দূর করতে গেলে সালামের বিনিময় করতে হবে। চাচা ভাইপের 2-3 বছর আলাপ বিলাপ নাই, এই আলাপ বিলাপ তৈরি করার একমাত্র প্রধান পন্থা হলো সালামের বিনিময়। ভাইপো যদি চাচারে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকুম, চাচা উত্তর না দিয়ে পারবে? এই বলেন, উত্তর না দিয়ে পারবে না। চাচা তখন বাধ্য হতে হবে ওয়াজিব আদায় করার জন্য, ওয়া আলাইকুমুস সালাম। আর যেই চাচা ভাইপের সালামের বিনিময় হবে, রাগ আগের মতো থাকবে? হিংসা থাকবে? দ্বন্দ্ব থাকবে? থাকবে না। এই জন্য সালাম দেয়া হলো সুন্নত। সুন্নত আদায় করলে সওয়াব পাওয়া যাবে। এই কটা দেখালাম। সবাইকে টানা টানা নাকি? 10টা। আলহামদুলিল্লাহ। একটু কথার আওয়াজ এমন দেবে, আমি একটু কালামার কাছে যন্ত্র আমার কানের ভিতরে আওয়াজটা ঢোকে, এইরকম একটু আওয়াজ দেবে। একবারে স্বামী স্ত্রীর ঘরের ভিতরে যখন রাতের বেলা বিশ্রাম করবেন, ওই কুটকুটে খুটখুটে আওয়াজ নয়, এখানে একটু আওয়াজ জোর করে দিতে হবে। আমি বলবো, আপনাদের অসুবিধা হলে বলেন, আমি আবার জোরে বলবো। আর আপনারা এমন আওয়াজ দেবেন অন্তত আমার কান পর্যন্ত যেন আওয়াজটা আসে, আমিও আর 2-4 কথা বলতে সুবিধা পাই। রাজি আছেন তো সকলে? তাহলে সালাম দিলে সে লোকটার নসিবে সওয়াব জুটবে কটা? 10টা। আর যে লোকটি উত্তর দেবে সে লোকটি ওয়াজিব আদায় করলো, তার নসিবে সওয়াব জুটবে 9-এর পাশে 0। কত হলো? 9-এর পাশে 0 90টি। 90 যারে বলা হয়েছে, এই 90টি সওয়াব তার নসিবে জুটবে। তার কারণ হলো, শরীয়তে সব থেকে বেশি মর্যাদা দাম হলো ফরজের। কিসের বললাম? ফরজের। তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। শরীয়তে সব থেকে বেশি দাম হলো ফরজের।
তারপরের স্টেজ হলো ওয়াজিব, তারপরের স্টেজ হলো সুন্নত, তারপরের স্টেজ হলো নফল, তারপরের স্টেজ হলো মুস্তাহাব বা মুস্তাহাসান, তারপরের স্টেজ হলো মুবাহ। এইভাবে পরস্পরায় সাজানো আছে। সব থেকে দাম যার সেটার মর্যাদা সব থেকে বেশি। ফরজের পরের স্টেজটা হলো ওয়াজিব। কি বললাম? ওয়াজিব। আমি সালাম দিলাম, সুন্নত আদায় করলাম, আপনারা উত্তর দিলেন ওয়াজিব আদায় করলেন। তাহলে সুন্নতের থেকে ওয়াজিবের দাম বেশি না কম? বেশি। আলহামদুলিল্লাহ। এবার আপনাদের মগজে দুটো একটা কথা ঢুকছে মনে হচ্ছে আমার, কারণ উত্তর দিচ্ছেন খুব সুন্দর, আমার শুনতে খুব ভালো লাগছে। আগে মনে করছিলাম আপনাদের ব্রেন মগজে দাঁতপুর এলাকার লোকের বোধহয় মাল টাল কিচ্ছু নেই, কিন্তু এখন দেখছি আপনাদের ব্রেন মগজে যথেষ্ট মাল আছে। ইনশাল্লাহ একটু ঘষাঘষি করলে আরো তেজ বাড়বে। বাড়বে না বাড়বে না? ছুরি ভোঁতা হলে যত ঘটবে তত ধার হবে না ভোঁতা হবে? ধার হবে। আশা রাখি আপনাদের মগজের ধার আরো তীক্ষ্ণ হোক। সকলে বলুন আমিন। তাহলে যিনি উত্তর দিলেন তিনি ওয়াজিব আদায় করলেন। তাহলে সুন্নতের দাম বেশি না ওয়াজিবের দাম বেশি? ওয়াজিবের দাম বেশি। যেটার দাম বেশি সেটার আওয়াজ আস্তে হবে না জোরে হবে? আল্লাহু আকবার। তাহলে যেটার দাম বেশি সেটার আওয়াজ জোরে হওয়া উচিত। কিন্তু কি হিংসা আপনাদের সঙ্গে আমার আছে জানি না, জমির আলকবাকবি গন্ডগোল আছে বোধহয়। পাশাপাশি দোকানে, আমার দোকানে খরিদ্দার বেশি, আপনার দোকানে খরিদ্দার আসে না, তাই দোকানদারে হিংসা হয় না? হয় না? এখন এইরকম দোকান আপনাদের মেন রোডের ধারে আমার আছে নাকি? আপনার দোকানের পাশে কি আলকবাকবি আছে নাকি? নাই। তাহলে এরকম হিংসার মনোভাব থাকবে কেন? আল মুসলিম আকুল মুসলিম, একটা মুসলমান আর একটা মুসলমানের ভাই, ভাই ভাইয়ের মর্যাদা রক্ষা করব সালামের বিনিময় করে। আপনারা সওয়াব পাবেন 90টি, আমি সওয়াব পাবো 10টি, এতে আমার কোনো আপত্তি নাই। আপনারা আবার সালাম দেবেন, সওয়াব পাবেন 10টি, আর আমি যদি উত্তর দেই তাহলে সওয়াব পাবো কটি? 90টি। তাহলে সেম হবে না? হবে না? তাহলে আমি প্রথম এবার একটু সালাম দেই, ওয়াজিব আদায় করে আপনারা 90টি সওয়াবের অধিকারী হন। আসসালামু আলাইকুম। এবার আপনারা সালাম দেন, আমি একটু উত্তর দেই। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমার সওয়াব হলো 100, আপনাদের সওয়াব হলো কত? 100। ঘুমিয়ে পড়লে হবে না কিন্তু। আমার ভাই যিনি দাওয়াত করেছেন উনি বলেছিলেন 9টার পরই তুলবো আমাকে, দায়িত্বে সেভাবেই লেখা। আমার রাস্তা একটু যানজট ছিল, কলকাতা এয়ারপোর্টের কাছাকাছি, পিপিলিকার সারির মতো গাড়ি, কোনো গাড়ির পাশ দিয়ে যাওয়ার লাইন ছিল না, এত গাড়ির চাপ ছিল নিউ টাউনের ভিতরটায়। এবং এয়ারপোর্টের এপাশে প্রায় বালি ব্রিজের কাছ পর্যন্ত পুরো রাস্তা গাড়ি জাম ছিল। অন্যথায় আমি 8:30টার ভিতরে পৌঁছাতাম। আসরের নামাজ পড়ি আমি 4:40 বাড়ির থেকে রওনা শুরু করেছি। এখানে আসতে আমার 9:15 বেজে গেছে। ভাই যখন ফোন করেছেন শেষে, আমি তখন বালি ব্রিজ, তখন 8টায় সম্ভবত 25। সেখান থেকে রাস্তা খালি পেয়েছি। আপনাদের এই হাই রোডটা খুব টেনে গাড়ি চালিয়ে চলে এসেছি, 9:15 এসেছি। আমি বললাম যে আমাকে 9টায় তুলবেন বলেছেন, 15 তো হয়ে গেছে। বললেন আপনি একটু বাড়ি যেয়ে বিশ্রাম নেন। আমি বললাম ভাই বিশ্রাম করবো না, বিশ্রামের দরকার নাই, সোজাসুজি স্টেজে চলেন। উনি বললেন এখনো 2জন বক্তা বাকি। কজন? 2জন বক্তা এখনো বাকি। আমি বললাম তাহলে তো আধা ঘন্টা করে বললো 1 ঘন্টা, যদি 45 মিনিট করে বলো তো 1.5 ঘন্টা, তাহলে তো এখন আমার স্টেজে উঠতে। বললো আপনাকে 10টার পরের দিকে বসাবো। কিন্তু দেখতে দেখতে আমি দেখলাম 10:30টার পরে আমাকে ডাক পড়লো। আমি আস্তে আস্তে, না বোধহয় 11:15টার দিকে, সম্ভবত 11:15টার দিকে আমার ডাক পড়েছে। আস্তে আস্তে এসে আপনাদের সঙ্গে 4 চক্ষের মিলন ঘটালাম। মনে করছিলাম আপনারা বোধহয় সব বাড়ি চলে গেছেন, কিন্তু এসে দেখছি আলহামদুলিল্লাহ আমার ধারণাটাই ভুল। আমার ভাই বলছিলেন যে রাত 11টার পরে লোক আসে। ওঠার পরে 11টার পরে, আর আমাদের দেশে রাত 11টার পরে সব বিশ্রামে যায়, ঘুমাতে যায়। আর আল্লাহর অপরন্ত রহমত, উনি যে কথাটা বলেছিলেন কথাটা দেখলাম বাস্তব। সুন্দর পরিবেশ বানিয়েছেন, গোলাপ ফুলের পাপড়ির মতো।
এজন্য আল্লাহ দরবারে শুকরিয়া করি। আল্লাহ আপনাদের এই রাত জাগা এবং এই ঘুমকে হারাম করে বসে থাকাটা কিয়ামতের কঠিন দিন সূর্যের রৌদ্র থেকে নিষ্কৃতি দিয়ে হিসাব নিকাশ বিহীন তার দয়ার জান্নাত জান্নাতুল ফেরদাউস আপনাদের জন্য হালাল বানিয়ে দেন। জোরে গলা ছেড়ে আওয়াজ দিয়ে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যারা যারা জাহান্নাম চান তাদের বলতে হবে না, আর যারা আল্লাহর শান্তির জায়গা জান্নাত যারা চান, যেখানে দুঃখ নাই, ব্যথা নাই, অভাব নাই, রোগ নাই, শোক নাই, জ্বালা নাই, যন্ত্রণা নাই, কোনো সর্দি নাই, কাশি নাই, কোনো কিচ্ছু অসুবিধা নাই, শুধু শান্তি আর শান্তি, সুখ আর সুখ, সেই জায়গা আমরা চাই না। সেই জায়গা যদি চাই, আল্লাহ যেন আমাদের এই দাবি কামনাকে পরিপূর্ণ করে বাস্তবে রূপদান করে। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। আল্লাহ বলছেন আমি বান্দার জন্য যেটা ওয়াদা করি, আমার কোনো ওয়াদা কোনোদিন ভঙ্গ করি না। ওয়াদা পূর্ণ করে বাস্তবে বান্দার মুখে আমি অচিরে হাসি ফুটাবো। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আসেন, আর যারা আশেপাশে আছেন সকলে সুন্দর পরিবেশে বসে যান। আল্লাহ পাক অধমের মুখ দিয়ে দিন শরীয়তের দুই চার কথা যা বলাবেন আপনারা একটু ধীর স্থির ভাবে শোনার চেষ্টা করবেন। যেই আপনাদের থলি ভর্তি হবে সঙ্গে একটু সিগন্যাল দেবেন আমাকে, আমি সঙ্গে সঙ্গে দোয়া করে দেব। দোয়া করতে আপত্তি নাই তো কারো? আছে নাকি কারো? হাদিসের বেশে আর দোয়াও মুখুল ইবাদাত। ইবাদাতের নির্জশ জ্বর হলো দোয়া। পরিশ্রম করলে তার মূল্য পেলে সে লোকটা খুশি হয় না? আমরা নামাজ পড়ি, ইবাদত করি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, পরিশ্রম যা কিছু করি, রমজানে রোজা রাখি, পরিশ্রম হয় না? কষ্ট হয় না? এর প্রতিদান যখন আমরা পাবো, মজুরি পাবো, তখন আমাদের মুখে হাসি ফুটবে না? এই জন্য পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আর দোয়াও মুখুল ইবাদাত। ইবাদতের নির্জর জড় হলো দোয়া। অতএব শেষবেলা আমরা এই মজলিস থেকে বাড়ি যাওয়ার আগে জীবনের কামনা বাসনা আল্লাহর কাছে জানাবো। বড় জামাতের দোয়া আল্লাহর দরবারে বিদ্যুতের মতো কবুল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আপনারা দোয়া করতে রাজি আছেন না নেই? যদি বলেন করব না, তাহলে আলহামদুলিল্লাহ আমার 5 মিনিট সময় কম হবে। বুঝা গেল? 5 মিনিট সময় আমি হাতে পেয়ে যাব। আর যদি বলেন দোয়া করতে হবে, তো দোয়া করতে কম বেশি 5 মিনিট তো লাগবে। এই 5টা মিনিট আমি আরো বাড়তি দেব ইনশাআল্লাহ। দিয়ে আপন গৃহে আমরা প্রত্যাবর্তন করব, ঘরমুখী হব। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সকলকে দান করেন। আর একটা বার বলুন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লাউলা আন হাদানাল্লাহ ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ শাহাদাতান মান আমানা বিল্লাহি ওয়া কাফারা বিজ্জিবতি ওয়াত তাগুত واشهد ان سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله نبي المكارم الأخلاق الموصوف وبالكمال الأوصاف المنعوت
فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب সকলে প্রাণ খুলে গলা ছেড়ে উচ্চ রবে আওয়াজ তুলে বলুন আল্লাহু আকবার। হয়নি। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কথা একটু প্রশ্ন আবার রাখি, সেটি হলো এই, চিনির উপরে মিষ্টি আর কিছু আছে? নেই। আমি তাহলে একটা তথ্য দেই, শুনুন, আমার তথ্যটা ভুলও হতে পারে। আর চিনির উপরে মিষ্টি আর কিছু নেই বলছেন, এখন আমি একটা তথ্য দিই, সেটা বেশি মিষ্টি হয় কিনা একটু রিসার্চ করে। চিনির উপরে আমার ধারণার কথা বলছি, ব্রেন মগজের কথা বলছি, চিনির উপরে বেশি মিষ্টি, দুনিয়ার সব মিষ্টি থেকে বেশি মিষ্টি হলো আল্লাহর নামের আওয়াজ ধ্বনি। কিসের ধ্বনি? আল্লাহর নামের আওয়াজ। যদি আল্লাহর নামের ধ্বনি নয়, আল্লাহর নামের আওয়াজের ধ্বনি, আল্লাহু আকবার ধ্বনি, এর উপরে মিষ্টি আর কিছু আছে? আছে। মধুর থেকে মিষ্টি কিন্তু চিনি নয়। ঠিক বললাম না ভুল বললাম? মধু হলো পৃথিবীতে সব থেকে উত্তম এবং এক নম্বর মিষ্টি, যার ভিতরে কোনো পানির রস টস কোনো বাজে কিছু মিশানো না। মধু হলো এক নম্বর মিষ্টি। হাদিস শরীফে পয়গম্বর বলছেন, দৈনন্দিন সকালবেলা হাত মুখ ধুয়ে ডান হাতের তালুটা লম্বা করে এক চামচ মধু হাতে নিয়ে জিভ বার করে চামচ দিয়ে কেটে নয়, ইংল্যান্ড, আমেরিকা, জাপান, জার্মান, হল্যান্ড, পোল্যান্ড মার্কা নয়, চামচ দিয়ে কেটে নয়। এখন তো সব চামচে কাটা খাওয়া নিয়ম বেরিয়েছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার ভাই সাহেব মুরগির গোড় দিয়েছিলেন আর দুখানা রুটি দিয়েছিলেন আমাকে খেতে, তা দেখলাম গোশের প্লেট আবার একটা চামচ লাগিয়ে দিয়েছে, মানে ওই মডার্ন মার্কা নিয়ম। ঠিক বললাম না ভুল বললাম? আমি বললাম চামচ লাগবে না, একেবারে প্লেটই ঢেলি নিয়ে খাবো ইনশাল্লাহ। তো তাই করলাম, কারণ ওই ইহুদি, খ্রিস্টান, জৈন, শিখ, বৌদ্ধ, চৈতন্যদের নিয়ম নীতি আমরা মুসলমান মানব না। আমরা মানব কার আদর্শ? আল্লাহর আদর্শ। হয় না? কার আদর্শ? আরে ভুল হলে আমি আসি ইনশাল্লাহ, তো উত্তর দেবে। সঠিক হলে আলহামদুলিল্লাহ, ভুল হলে সংশোধন হবে। আর আমি তথ্য দিতে যাই, আপনাদের মগজে যদি কোনো তথ্য মিস্টেক ধরা পড়ে, হুজুরের কথাটা ঠিক না, সঙ্গে সঙ্গে আমারে ধরিয়ে দেবেন, আমিও সংশোধন করে নেব। ঠিক না? কারণ কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। কথাটা ঠিক না ভুল? রাসূল বলেছেন, কুল্লু বনি আদামা খাত্তাউন, প্রত্যেকটি আদম বংশধর ভুলে ভরা এবং গুনাহগার। গুনাহ নেই, পাপ নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নাই। এবং মানুষ কথা বললে ভুল হয়, এটা ঠিক না ভুল? কথা বললে ভুল হয়, কাজ করলে ভুল হয়। একটা বোবার কোনো কথার ভুল ধরা যাবে? বোবা বোবা, জীবনে কথা বলতে পারেনি, ওর কথার ভুল পাওয়া যাবে? একটা অচল মানুষ, রোগগ্রস্ত, অচল, বয়স মনে করুন 87 বছর হয়ে গেছে,
বৃদ্ধ মানুষ উঠতে বসতে পারে না, সাপোর্ট লাগে। এ যদি কোনো কাজ করতে যায়, কাজ করতে পারবে? ও শুধু বসে খায় আর ওই বিছানায় পেশাব পায়খানা করে। এর কোনো কাজের ভুল পাওয়া যাবে? কারণ ও তো কাজই করে, তো কাজের ভুল পাবেন কি করে? এই জন্য আপনারা তথ্য দেবেন, ভুল হলে ইনশাল্লাহ আমি অধম আছি, সংশোধন হবে। আর আমি তথ্য দিতে চাই যে আপনাদের মগজে ভুল ধরা পড়ে, সঙ্গে সঙ্গে আমার একটু নক করে দেবেন, আমিও সংশোধন করে নেব। ইবলিস শয়তান অস্বীকার করেছিল আমি ভুল করিনি, সেই জন্য তার গলায় লানাতের জিনজির আল্লাহ পরিয়ে দিয়ে অভিশপ্ত বানিয়ে জান্নাত থেকে বিতাড়িত করে এই নিকৃষ্ট পৃথিবীতে পাঠিয়ে দিয়েছেন। আর দুনিয়া জিফাতুন ও তলাবুহাল কেলাব, পৃথিবী হলো পচা গলা লাশ। কিসের লাশ? পৃথিবী হলো পচা গলা লাশ। এ দুনিয়া ভালো জায়গা না, এ দুনিয়া হলো নোংরা জায়গা, নিকৃষ্ট জায়গা, দুর্গন্ধ জায়গা। এই দুর্গন্ধ জায়গায় আল্লাহ তারে ফেলে দিয়েছেন, আবার একদিন এখান থেকে নিয়ে জাহান্নামের আগুনে দগ্ধ করবে, কারণ ও ভুল স্বীকার করেনি তাই। ঠিক আছে তো নাকি? আল্লাহ বলেছিলেন আমার মাটির তৈরি আদমকে একটু সেজদা করো। সব ফেরেশতারা সেজদা করলো। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। কোরআনে সূরা বাকারে আল্লাহ তথ্যকট করেছেন, ও ইনকার করলো, অস্বীকার করলো এবং ও কাফের হিসাবে বিবেচিত হলো। কাফেরের ঠিকানা কোথায় হবে? একটু জোরে বলেন। আচ্ছা, এখন জোরে বললে কি জাহান্নামে যেতে হবে? জাহান্নামে তো যেতে হবে না, কারণ এখনো তো মরণ বাকি। ঠিক না ভুল? না মরলে মরার পরে কবর হবে, কবরে যাওয়ার পরে হাজার হাজার বছর থাকতে হবে। আল্লাহ সেখান থেকে আবার সুম্মা ইউহয়িকুম, আল্লাহ বলেন কবর থেকে জিন্দা করে তোমাদের হাসরে হাজির করা হবে। আবার খামসিনা আলফা সানা মিম্মা তাউদ্দুন, 50,000 বছর একটা লম্বা দিন বানিয়ে হাসরের মাঠে দাঁড় করিয়ে রাখবো। সেখানে হিসাব নিকাশ কমপ্লিট হবে। তারপরে জান্নাতি যারা হবে জান্নাতে যাবে, জাহান্নামী যারা হবে জাহান্নামের আগুনে তারা দগ্ধ হবে। তো মরার আগে হবে নাকি? মরার আগে হবে না। তাহলে একটু জোরে বলেন, কাফেরের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। কোরআনে আল্লাহ বলছেন সূরা বাকারায়, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আবার একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি এই জন্য আপনাদের আল্লাহর নামের আওয়াজ তুলতে বলছি, কোরআনের কথাগুলো সব কার? আর একটু জোরে বলেন না। বিজ্ঞানীদের, দার্শনিকদের, ইঞ্জিনিয়ারদের, ডাক্তারদের, মাস্টারদের, ভূতত্ত্ববিদদের, ঐতিহাসিকদের, ভৌগোলিকদের, কারো কথা কোরআন নয়। কোরআন কার বাণী? যাকে বলা হয়েছে আরবি ভাষায় কালামুল্লাহ। কি বলা হয়েছে? কালামুল্লাহ। এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হলো আল্লাহর কথা, আল্লাহর বাণী। জোরে বলুন সুবহানাল্লাহ। তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহ বলছেন এই কোরআন তারই তরফ থেকে পাঠানো হয়েছে, নাজিল করা হয়েছে, যিনি পৃথিবীর সব সৃষ্টির মালিক। কে তিনি? মির রাব্বিল আলামিন। तमाम বিশ্ব ব্রহ্মাণ্ড, আকাশ জমিন, সাগর সলিল, পাহাড় পর্বত, গিরিরাজি, ঝোপঝাড় জঙ্গল, আমাজনের জঙ্গল থেকে শুরু করে রাশিয়া দেশে হাজার হাজার বিঘা জমি মিলে বিশাল এরিয়ার জঙ্গল। পৃথিবীর সব দেশের জঙ্গলে যে গাছ না আছে তার থেকে বেশি গাছ সে জঙ্গলে আছে। পৃথিবীর সব দেশে যত জীবজন্তু পশু আছে তার থেকে হাজার হাজার গুণে বেশি পশু এই আমাজনের জঙ্গলে বাস করে। ঠিক কি না? এটা বানিয়েছে কে? খলাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলছেন আকাশে যা কিছু আছে সব বানিয়েছি আমি, পৃথিবীর জমিনে যা কিছু আছে সব বানিয়েছি আমি। আমি হলাম সব সৃষ্টির মালিক। শুধু সব সৃষ্টির মালিক নই, কিয়ামত অবধি, দুনিয়া ধ্বংস অবধি আমি এমন একটি কিতাব তোমাদের কল্যাণের জন্য পৃথিবীতে পাঠিয়েছি। তানজিলুন, আমি নাজিল করেছি, পৃথিবীতে পাঠিয়ে দিয়েছি। মির রাব্বিল আলামিন, तमाम সৃষ্টি জগতের সব সৃষ্টির মালিক যিনি, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই কোরআন হলো আল্লাহর বাণী। আল্লাহর বাণীর ভিতরে মিথ্যা আছে তো?
আমার এই ভাই বলছে মাথা নাড়া দিয়ে জানে হ্যাঁ বলছে কি তাই বলছেন তো নাকি হ্যাঁ আপনি সেইবার একটু সাই দিলেন জানা যাই হোক তাহলে আপনারা কোন পক্ষে কোরআনের ভিতরে মিথ্যা আছে কোন ভুল আছে কোন বাজে কথা লেখা আছে কোন অমূলক কিচ্ছা কাহিনী লেখা আছে কিচ্ছু লেখা নাই যা আছে সব ইট ইজ ট্রু ফ্যাক্ট সব কথাগুলো কোরআনের সত্য জোরে বলুন সুবহানাল্লাহ তা সত্য কোরআনের আওয়াজের মালিকের নামে একটু আওয়াজ তুলতে আপত্তি থাকা উচিত চিনি খেতে কারো গালে ব্যথা হয় চিনি দেখলে যে কোনো মানুষের জিভটা লালায়িত হয় না চিনি থেকে কোটি 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 গুণে আল্লাহর নামের আওয়াজ আরো বেশি মিষ্টি জোরে বলুন সুবহানাল্লাহ তিরমিজি শরীফের হাদিস ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাধ্যম দিয়ে লিখিত হয়েছে মুসলিম শরীফের ভিতরেও হাদিসটি বিশ্ব নবীর প্রিয় জামাই দুই কন্যাকে বিয়ে করার সুযোগ পেয়েছিলেন মদিনার মুসলমানদের ভিতরে একজন ব্যক্তি খুব ভালো করে শুনবেন কথাটা তার নাম হলো ওসমান গনি জিন নুরাইন বলা হয় যিনি দুই নূরের অধিকারী মানে নবীজির দুটো কন্যা বিয়ে করার সুযোগ পেয়েছিলেন একটা মারা যাওয়ার পরে আবার আরেকটা বিয়ে করেছিলেন প্রথম বিয়ে করেছিলেন হযরতে রোকায়াকে তিনি রোগাগ্রস্ত হয়ে ইন্তেকালের পরে আল্লাহর নবীর প্রিয় জামাই ওসমান গনি স্ত্রী হারা হয়ে গেলেন নবী বললেন আমার আরেকটা মেয়ে আছে তার নাম উম্মে কুলসুম তুমি আমার ভালো জামাই তাই জামাই শ্বশুরের সম্পর্ক রাখার জন্য আমার আরেকটা কন্যা আছে বিবাহের যোগ্য আমি তারে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ রাসূল বলেন হাশরের মাঠে প্রত্যেকটি পয়গম্বরের একজন করে বন্ধু মিলবে প্রত্যেকটি পয়গম্বরে একজন করে সঙ্গী মিলবে একা একা কোনো জায়গায় বেড়াতে ভালো লাগে না একা একা কোনো কিছু খেতে ভালো লাগে না সঙ্গী একজন থাকলে মনটা ঠান্ডা হয় না কোন আলাপ আলোচনা করতে গেলে একজন সঙ্গী থাকলে ভালো হয় না কোন দুশ্চিন্তা বিপদে পড়লে তার সঙ্গে যুক্তি করে সঠিক পন্থাটা অবলম্বন করা যায় না নবী বললেন হাশরের মাঠে বিচারান্তে জান্নাতের ভিতরে প্রত্যেকটি পয়গম্বরের একজন বন্ধু থাকবে আমার বন্ধু হবে ওসমান গনি জোরে বলুন সুবহানাল্লাহ রফিকি ওসমান আমার জান্নাতের বন্ধু হবে ওসমান গনি এই ওসমান গনি থেকে হাদিসটি বর্ণিত হাদিসটা একটু শুনুন